الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر إنا له لحافظون الآية. فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্যতম আমার শিক্ষক মহাশয়, পত্র সভার সভাপতি মহাশয়, মঞ্চভূমিষ্ঠ ওলামায়ে দ্বীন, সম্মুখের দূর দূরান্ত থেকে আগত শ্রোতা মণ্ডলী, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আজকে আমরা বিশেষ এক গুরুত্বপূর্ণ মাহফিলে আসতে পেরেছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্ব মানবতার কাণ্ডারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত বোরাকুলি টিকটিকিপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা সুদীর্ঘ 12 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। আপনাদের কঠোর পরিশ্রম, রক্ত পানি করা অর্থ দিয়ে, অতি মূল্যবান সময় দিয়ে, শ্রম দিয়ে যে তিল তিল করে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ফলস্বরূপ আপনাদের সম্মুখে আজকে আমরা হাজির করতে পেরেছি এই 4 জন সন্তান হাফিজে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন এবং তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। তিনি যে কোরআনকে রক্ষণাবেক্ষণ করবেন, পৃথিবীতে মুশরিকরা, বেদিনরা, বেধর্মীরা কোরআনকে নষ্ট করে দেওয়ার জন্য, জমিন থেকে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব কেউ খণ্ডন করতে পারবেন না। বিধায় কোরআন সংরক্ষণের যে মাধ্যমগুলি রয়েছে, তার মধ্যে সবচাইতে অন্যতম উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে এই হাফিজে কোরআন, যেটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন। এইভাবে প্রত্যেক বছর আপনারা যে হাড় ভাঙা পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ এই প্রতিষ্ঠান থেকে হাফিজে কোরআন আপনাদের সেবায়, আপনাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সর্বদা তারা চেষ্টা করে থাকে জাতিকে কিভাবে আল্লাহর দিকে আহ্বান করা যায়। সর্বদা প্রচেষ্টার মাধ্যমে আপনারা যদি বিপদগামী হতে চান, সেইখান থেকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব তারা নিয়ে থাকে। যাই হোক, আলোচনা করার সময় হয়তো নেই। আমাদের প্রধান বক্তা যিনি আছেন, সকলেরই আকর্ষণীয়, আপনারা তিনার জন্যই অপেক্ষিত। তিনি 10:45 বা 50-এর মধ্যে মঞ্চে চলে আসবেন। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই অনুষ্ঠানটি আমরা সমাধান করতে চাইছি। তো যাই হোক, এই বাচ্চাদের জন্য আপনারা হৃদয়ের অন্তঃস্থ থেকে দোয়া রাখবেন, যাতে করে তারা কোনোদিন পথভ্রষ্ট না হয়, কোরআনের উপরে অটল থাকতে পারে। এই দোয়া আপনারা সর্বদা এই বাচ্চাদের জন্য করবেন। এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য ইতি করছি এবং আজকে এই প্রতিষ্ঠান থেকে যে 4 জন ছাত্র
ফারেক হচ্ছে, তাদের মধ্যে আব্দুল কারিম, পিতা রেকাবুল শেখ, গ্রাম চর দেবাইপুর। রেকাবুল শেখ, আপনি মঞ্চে আসুন। আপনার সন্তান কিভাবে গড়ে উঠেছে, আপনি কতটা সম্মানের অধিকারী, আপনি মঞ্চে আসুন। আপনাকেও দেখবে। আপনি যেমন আজকে আনন্দিত হচ্ছেন, কিয়ামতের দিনেও যদি হক্কানি হক পথে আপনার সন্তান টিকে থাকতে পারে, তাহলে আপনি সেই দিনও এইভাবে আনন্দ লাভ করবেন। দ্বিতীয়, সুফিয়ান আলী, পিতা মেকাইল শেখ, চর ঘুঘুপাড়া। আপনি মঞ্চে আসুন। মেকাইল শেখ, মেকাইল ভাই, আপনি মঞ্চে আসুন। ফরিদ আহমেদ, পিতা লালটু শেখ, চর দেবাইপুর, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাসিরউদ্দিন শেখ, পিতা রবিউল হক, বাড়ি ভগবানগোলা, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনিও মঞ্চে আসুন। প্রথমে আব্দুল কারিমকে পাগড়ি পরানোর জন্য আমাদের সম্মানিত শায়েখ উস্তাজুল মুকাররম আব্দুল কাদির সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার হাতে আব্দুল কারিমকে পাগড়ি পরিয়ে দেন। তার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি রেকাবুল ভাই, আপনার সন্তানের মাথায় হাত রাখুন। সঙ্গে সহযোগিতা থাকছে হাফেজ মেকাইল শেখ। সুফিয়ান আলী, সুফিয়ান আলীকে পাগড়ি পরিধান করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সুফিয়ান আলীকে পাগড়ি পরিধান করানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্পাদক মহাশয় মোহাম্মদ গোলামুর রহমান। আপনি আসুন। সহযোগিতা থাকছে হাফেজ মুর্তজা শেখ, আপনি আসুন। ফরিদ আহমেদ, ফরিদ আহমেদকে মাথায় পাগড়ি রাখার জন্য অনুরোধ করছি আমাদের মাদ্রাসার সভাপতি মহাশয় ডাক্তার জালালউদ্দিন মহাশয়কে। সহযোগিতার জন্য আফফান শাহিদ, একটু সহযোগিতা করো। চলে এসো এবারে, চলে এসো। নাসিরউদ্দিন শেখ, নাসিরউদ্দিন শেখকে পাগড়িটা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সুদূর বর্ধমান থেকে আগত আমাদের প্রধান বক্তা মহাশয়, আপনি একটু নাসিরউদ্দিনের মাথায় পাগড়িটা রাখুন। সহযোগিতায় হাফেজ মেকাইল সাহেব, কারি শাহাদাত আলী। ক্যামেরার সামনে দেওয়া থাকবেন আপনারা, খবর খারাপ হচ্ছে। ছবি তুল এবার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আব্দুল কারিমকে লাঠি এবং মাদ্রাসার পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হচ্ছে।
সেটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। হাজি সাহেব, হাজি সাহেব একটু উপরে আসুন, ধরে নিন। লাঠি এবং পুরস্কারটা তুলে দিচ্ছেন আমার সম্মানিত কাকা, আমি আমার মেজো আব্বা হাজি আব্দুল কুদ্দুস সাহেব আব্দুল কারিমকে এটা তুলে দিচ্ছেন। এটা আমার নানা থাকে। ফরিদ আহমেদকে পুরস্কার এবং লাঠি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জুলফিকার আলী মহাশয়কে। সুফিয়ান আলীকে লাঠি এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের রফিকুল ইসলাম মহাশয়কে। নাসির উদ্দিনকে পুরস্কার এবং লাঠি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি এশারুল হক মহাশয়কে। এবার সম্মানিত শায়েখ ছাত্রদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আপনাকে অনুরোধ করছি অতি সংক্ষিপ্তে। তার আগে ছাত্রদের একটু পরিচিতিটা একটু মাইকে দিয়ে দিই। আসসালামু আলাইকুম। পাগড়ি বাঁধার যে পর্ব সেটা প্রায় শেষ, কিন্তু যেটা আসল কাজ সেটা বাকি আছে, সেটা হচ্ছে সনদ প্রদান। সনদ প্রদান অত মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক তিনি দিলেন। সনদ প্রদান করবেন অত্র মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক। কারণ সবই তো দেখতে পাচ্ছেন যে এসআর ইত্যাদি করতে গেলে যখন সই করতে হয়, অ্যাটেস্টেড করে দিতে হয়, সেটা কিন্তু প্রধান যিনি অর্থাৎ বিডিওকে দিতে হয়, না হলে ওরা গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে এই প্রতিষ্ঠানের ছাত্ররা যখন কোথাও শিক্ষা দীক্ষা ইত্যাদি করতে যাবে বা শিক্ষক ভাবে নিয়োগ হবে, তখন সনদ দেখবে এবং সেই সনদটা দিতে হবে এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক তিনি। তাই আমার স্নেহের ছাত্র শফিকুল ইসলাম উনি উঠিয়ে দিলেন এগুলো, সনদগুলো উঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল করিম, আমার পিতার নাম রেখাবুল শেখ, আমার বাড়ি চরদেবাইপুর, আমার জায়গিরের নাম বিশু শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফরিদ আহমেদ, আমার পিতার নাম লালটু শেখ, আমার গ্রাম দেবাইপুর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সুফিয়ান আলী, আমার পিতার নাম মিকাইল শেখ, আমার গ্রাম চরগুপাড়া, আর আমার জায়গিরের নাম আরকানা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাসিরউদ্দিন শেখ, আমার পিতার নাম রবিউল হক, আমার গ্রাম ভগবানগোলা, আমার জায়গিরের নাম আনারুল হক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া উতুল ইলমা দারাজা। শ্রদ্ধেয় মঞ্চে ওলামায়ে দ্বীন এবং আসাতেজায়ে কেরাম এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং অত্র মাদ্রাসার পরিচালক মণ্ডলী এবং আমার সম্মুখস্থ এবং আড়ালে মা বোনেরা, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য বড় ধন্যবাদ যে আজকে আপনাদের এই দানে, আপনাদের এই চরম পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছেন, সেই অর্থ দ্বারা এই প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং এই প্রতিষ্ঠানের যারা পরিচালক এবং যারা শিক্ষক, তাদের সমস্ত ব্যয় বহন আপনারা চালিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে যাবতীয় বিভিন্ন দিকের ফাসাদ এবং যে অত্যাচার, অনাচার ইত্যাদি দেখে এর বাদাওলাতে আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্ধার করুন। সকলে বলুন আমিন। সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি ছেড়ে দেব, কারণ বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখতে কেমন যেন লাগে। তো আজকে আপনাদের অত্যন্ত খুশির দিন। আমি একটি আয়াত পাঠ করেছি, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাফেজে কোরআনদের প্রশংসা স্বরূপ এ আল্লাহ তাআলা এই আয়াত বর্ণনা করেছেন মনে করতে পারি। আল্লাহ কি বলছেন? ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, অর্থাৎ আল কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদকে নাজিল করেছি এবং আমি দায়িত্ব নিয়েছি তার রক্ষণাবেক্ষণের জন্য। একে কখনোই কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা এই রুজ্জুকে অত্যন্ত মজবুত করে ধরো। আমরা আমাদেরকে এই কোরআন মাজিদকে অত্যন্ত মজবুতের সঙ্গে আঁকড়ে ধরে থাকতে হবে। আমাদের উপর যতই অত্যাচার, অনাচার, অবিচার যাই আসুক না কেন, আমরা আল কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আল কোরআন কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ। এই সংক্ষেপে কথা, তার সঙ্গে আর একটা ফজিলতও বলে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, আমিলা বিমা ফিহি, এবং তার উপরে আমল করলো, উলবেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতামাতার মাথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাজ পরিয়ে দিবেন। ফামা জান্নাকুম বিল্লাহি বিহাজা। এবার আল্লাহ তাআলা রাসূল বলছেন, তাহলে তোমাদের ধারণা কি যে ব্যক্তি নিজে আমল করবে তার কি মর্যাদা হতে পারে? এছাড়াও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে এই কোরআনের এত ফজিলত যে প্রতিটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাগণ তাদেরকে আহ্বান করবে যে এসো আর একটা একটা করে আয়াত পড়ো আর তোমরা উপরে উঠে যাও জান্নাতের দরজা বা দরজা। এত বড় ফজিলত তোমাদেরকে দেওয়া হবে। তবে কি জানেন, সবচেয়ে একটা জিনিস হচ্ছে এটাই, কিন্তু আমলকারী হতে হবে, না হলে মুশকিল। আর কোরআন যাদের মাঝে নাই তাদের কোনো ফজিলত নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম যার মান লাইসা ফি কলবি ফি বাতনিহি
শাইয়ুম মিনাল কোরআন, যার পেটে বা যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই। এটা কেমন জানেন? বিরান ঘর, কা বাইতুল খারাবি। লালবাগ দেখেছেন তো, মুর্শিদাবাদ লালবাগে ঘোড়ার আস্তাবল দেখেছেন? ভিতরে ঢুকলে শুধু পায়খানার পায়খানা পাওয়া যায়, কোনো কিছু পাওয়া যায় না। এরকম প্রতিটি মানুষের যে শরীর, যে শরীরে, যে দেহে বা পেটে বা যার অন্তরে আল কোরআন নাই, সে ওই লালবাগের ঘরের মতো শুধু থাকবে ওখানে। হ্যাঁ, কিসের? রাত্রিবেলায় কি বাস করে গো? রাত্রি বলে বড় বড় ঘর যেগুলো পড়ে থাকে, সেই ঘরগুলোতে চামচিক্য বাস করে। চামচুকের পায়খানা যেমন ঘরে, ওই ঘরে কেউ বাস করতে পারবে না, কেউ যেতে পারবে না। অনুরূপভাবে যে ব্যক্তির পেটে বা অন্তরে কোরআনের কিছু নাই, তার তুলনা হচ্ছে সেই অতীত পড়া ঘরগুলোর মতো। অতএব আমরা সকলে আমাদের সন্তানাদিদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো তো বটেই, তার সঙ্গে সঙ্গে হেফজে কোরআন করাবো। এই কোরআনের একটা বড় ফজিলত দুনিয়াবি। এই দুনিয়াবি ঘটনাটা গত বছরও বলেছিলাম, আজকেও বলছি, যে এক সময় বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি, তারা বলেছিল আমাদের কেতাব ভালো। যেমন খ্রিস্টানরা বলছে আমাদের ওপর যেটা অবতীর্ণ হয়েছে সেটা ভালো। অবশ্য যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল এবং কোনো পরিবর্তন হয়নি, তখন অবশ্যই ওটাও সম্মানীয় ছিল, কিন্তু ওরা ওগুলাকে সব একবারে বিগড়ে দিয়েছিল। এরকমও নাসারারা বলবে, ইহুদিরা বলবে, হিন্দু বলবে, আরো শিখ বলবে যে আমাদের আপন আপন ধর্ম ভালো। এই নিয়ে একটা ঝামেলা হয়েছিল ইংরেজের আমলে, দিল্লির মাঝে। সেই সময় আমার এক ওস্তাদ আব্দুল মজিদ সাহেব ওখানে লেখাপড়া করতেন, তো উনি আমাদেরকে এই গল্পটা শোনালেন যে এই নিয়ে যখন ঝামেলা, তখন এক বৃদ্ধ ব্যক্তি এসে বললেন যে কার ধর্ম সঠিক আর কার ধর্ম বেঠিক, কার ধর্মগ্রন্থ সঠিক আর কার ধর্মগ্রন্থ বেঠিক, আর এটা বিচার করা হবে কি দিয়ে? বর্তমানে যে দিল্লির বুকে যত জাতির ধর্মগ্রন্থ আছে সেগুলোকে একেবারে দিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এবং তারপরে পরে কে কত তাড়াতাড়ি সেই গ্রন্থ তৈরি করে নিতে পারবে, তো ঠিক ওইভাবে পুড়িয়ে দেওয়া হলো। আর তৎকালীন যুগে দিল্লির বুকে 30,000 হাফেজ কোরআন ছিলেন। আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে 3 ঘন্টার মধ্যে কোরআন তৈরি করে দিলেন, আর অন্য জাতি কিন্তু তা করতে পারেননি। তাই প্রতিটি মুসলমানের মাঝে না হোক, হাফেজে কোরআনদের পেটে কোরআন জমা আছে, তার সিনাই জমা আছে, আমাদেরকে বই আকারে লিখতে বেশি সময় লাগবে না। তাই আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, আমাদের ওই দিকে এগিয়ে যেতে হবে, যেন আমরা এই বিশেষ করে হাফেজা যেখানে তৈরি হয় এবং হাফেজ যেখানে তৈরি হয় সে সমস্ত জায়গাকে আমাদেরকে অত্যন্ত আমাদের প্রিয় জানকাটা মান দিয়ে আমরা যেন সহযোগিতা করতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর পরিশেষে বলি, আমরা সকলেই দোয়া করব যে হে আল্লাহ, যে হাফেজগুলোকে আমরা তৈরি করলাম এরা যেন দ্বীনে ইসলামের উপরে সঠিক হয়ে থাকতে পারে, সকলে বলুন আমিন। এবং কোরআন ও হাদিস মতে ওনারা যেন আমল করতে পারেন, সকলে বলুন আমিন। এবং ওনারাকে দ্বীনের উপরে আল্লাহ তাআলা তুমি সঠিকভাবে রেখেও এবং ওরা যেন আমল করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।